হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ভিডিও। তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছে একটা নতুন টপিক। কিন্তু তার আগে বলে রাখি, আমি শিল্পা, তোমরা দেখছো শিল্পাস। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর যারা আমার এই ভিডিওটা দেখে কিন্তু আমার ভিডিও দেখা স্টার্ট করছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব, আর ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার। চলো শুরু করা যাক ভিডিও। বর্তমান দিনে স্মুথ, শাইনি আবার হেলদি হেয়ার, তাও আবার উইদাউট এনি ট্রিটমেন্ট, ভাব পাই যায় না, কিন্তু এখন যায়। কারণ শিল্পা তোমাদের সাথে শেয়ার করবে কিছু এমন প্রোডাক্টস, টিপস অ্যান্ড ট্রিক্স যার সাহায্যে তোমরা বাড়ি বসেই অ্যাচিভ করবে একটা হেলদি, স্মুথ অ্যান্ড শাইনি হেয়ার। জানো তো, অনেক এমন পুরনো জিনিস আছে যেগুলো পুরনো বলে আমরা দূরে ঠেলে দিই, বাট আমাদের ট্রেন্ডি মন তো আর জানে না ওই পুরনো জিনিসগুলোই আমাদের হেয়ারের জন্য কত ভালো, অনেক পুষ্টি দেবে, অনেক হেলদি রাখবে আমাদের হেয়ারকে। চলো ওরকমই একটা পুরনো জিনিস তোমাদের সাথে শেয়ার করি। সেই প্রোডাক্টটা হচ্ছে এইটা হচ্ছে শালিমার নারকেল তেল, যেটা আমাদের মা ঠাকুমারা ছোটোবেলায় আমাদের মাথায় ভালো করে জম্পেস করে মাখিয়ে দিত। তো বড় হওয়ার সাথে সাথে এই তেলকে আমরা ফেলে দিয়েছি রিজেক্টের খাতায়। তো না বন্ধুরা, ওকে আবার তুলে আনো, এনে রোজ সপ্তাহে 5 দিন অন্তত কমপক্ষে মাখো। চলো অয়েলিং ডান। অয়েলিংয়ের পর উইকলি কিন্তু 3 থেকে 4 দিন শ্যাম্পু মাস্ট। শ্যাম্পু কিন্তু মোটামুটি 6-7 রকমের হয়ে থাকে। তোমাদের হেয়ারের কি নিড সেই ওয়াইজই কিন্তু শ্যাম্পু তোমরা চুজ করবে। যেমন তোমাদের যদি ড্যামেজ হেয়ার হয় তাহলে তোমরা রিপেয়ার শ্যাম্পু ইউজ করবে। যদি তোমাদের ফ্রিজে হেয়ার হয় এরকম কেরাটিন তোমরা শ্যাম্পু ইউজ করতে পারো। যদি তোমাদের ব্রেকেজ হয়, হেয়ার ব্রেক হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে তোমরা এরকম ফাইবার স্ট্রং শ্যাম্পু ইউজ করতে পারো। কালার করে থাকলে কালার প্রোটেক্ট শ্যাম্পু ইউজ করতে পারো। যদি তোমাদের ট্রিটমেন্ট হেয়ার হয়, ট্রিটমেন্টের জন্য শ্যাম্পু ইউজ করতে পারো। আমার কাছে আরও শ্যাম্পু আছে, আমি মোটামুটি এই 3টে নিয়েই বসেছিলাম। এইরকমই হিসাবে তোমরা কিন্তু শ্যাম্পু তোমাদের হেয়ারের জন্য চুজ করে নেবে। আবার হয় ড্যান্ড্রাফের জন্য ড্যান্ড্রাফের কিওর শ্যাম্পু ইউজ করতে পারো। এইভাবে তোমরা শ্যাম্পু চুজ করে নিও। নেক্সট স্টেপ হচ্ছে কন্ডিশনার। আমরা দেখলাম অয়েল আমরা সপ্তাহে রোজ ইউজ করছি, শ্যাম্পু আমরা 3 থেকে 4 দিন ইউজ করছি, আর কন্ডিশনার আমরা যেদিন শ্যাম্পু ইউজ করছি সেই দিন শ্যাম্পুর পরে আমরা কন্ডিশনার ইউজ করব। এবার কন্ডিশনারটা কতক্ষণ রাখবো? মোটামুটি ইউজের পর 5 থেকে 7 মিনিট রেখে আমরা তারপর হেয়ার ওয়াশ করে নেবো। একটা কথা কিন্তু বলতেই হবে, শ্যাম্পু করলে কিন্তু কন্ডিশনার মাস্ট, কারণ শ্যাম্পু হচ্ছে অ্যালকালাইন নেচারের, যেটা আমাদের হেয়ারের পিএইচকে কিন্তু অনেকটাই গড়বড় করে দেয়। সেই পিএইচটাকে ব্যালেন্সে আনতে কিন্তু কন্ডিশনার মাস্ট। কন্ডিশনারও কিন্তু তোমরা কি শ্যাম্পু ইউজ করছো তার উপর ডিপেন্ড করে তোমরা ইউজ করবে। আমার কাছে আপাতত আমি নিয়ে বসেছি এই দুটো কন্ডিশনার। এছাড়াও তোমরা যে শ্যাম্পু ইউজ করছো সেই রকমই কন্ডিশনার তোমরা ইউজ করবে। কন্ডিশনার কিন্তু হেয়ারকে স্মুথ অ্যান্ড শাইনি এফেক্ট দিতে ভীষণভাবে সাহায্য করে। কিন্তু তোমরা যদি চাও কন্ডিশনারকে কিন্তু মাস্ক দিয়ে স্কিপ করতে পারো। মানে হচ্ছে তোমরা কন্ডিশনারের জায়গায় মাস্কও ইউজ করতে পারো। ট্রিটমেন্ট যেমন স্মুথিং, ইটিসি আরও ট্রিটমেন্টে তোমরা শ্যাম্পুর পর কিন্তু কন্ডিশনার অনেকের অ্যাভেলেবেল থাকে না, মাস্কই অ্যাভেলেবেল থাকে, সেই মাস্কগুলো ইউজ করতে হয়। তো কন্ডিশনারের জায়গায় মাস্কও ইউজ করা যায়। নেক্সট স্টেপ হচ্ছে আমাদের মাস্ক কিন্তু তোমরা উইকলি একবার বা মান্থলি 2বার ইউজ করতে পারো। মাস্কও অনেক রকমের হয়, তোমরা কি চাইছো হেয়ারের জন্য সেই ওয়াইজই তোমরা মাস্ক ইউজ করবে। আমার কাছে আপাতত এই মাস্কগুলো আছে, বায়োলেজের একটা মাস্ক আছে, লরিয়ালের একটা মাস্ক আছে, মিস্ট্রি প্রফেশনালের একটা মাস্ক আছে, আরও 2টো মাস্ক আমার কাছে আছে, একটা স্ট্রিক্সের আছে আর একটাও ম্যাট্রিক্সের আছে। মাস্ক কিন্তু তোমাদের হেয়ারকে স্মুথ অ্যান্ড শাইন এবং পুষ্টি প্রোভাইড করতে হেল্প করে। মাস্কের অ্যাপ্লিকেশন কিন্তু কন্ডিশনারের মতো সেম। আফটার শ্যাম্পু তোমরা পুরো হেয়ারে মাস্ক ভালোভাবে অ্যাপ্লাই করে 5 থেকে 7 মিনিট রেখে তোমরা হেয়ার ওয়াশ করে নিলেই তোমাদের মাস্ক লাগানো হয়ে যাবে। এবার এই ক্ষেত্রে তোমাদের সাথে একটা জিনিস কিন্তু বলে রাখি, মাস্ক অ্যাপ্লিকেশন আর স্পা ট্রিটমেন্ট দুটো কিন্তু আলাদা। তোমরা বাড়িতে যদি এই মাস্কটাই অ্যাপ্লাই করো আর এটাই যদি কোনো স্যালনে গিয়ে স্পা ট্রিটমেন্ট হিসাবে নাও, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। তোমরা এটা ভেবে নিও না আমি বাড়িতে অ্যাপ্লাই করছি মানে যে আমার স্পা ট্রিটমেন্ট আমি করে ফেলছি। মাস্ক আর স্পা ট্রিটমেন্টের মধ্যে কিন্তু তফাৎ আছে। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। নেক্সট স্টেপ হচ্ছে সিরাম, শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার ওয়াশ, তারপর হেয়ার 80% ড্রাই হয়ে গেলে তোমরা ইউজ করবে সিরাম। আমার কাছে আপাতত স্ট্রিক্সের এইটা আমি নিয়ে বসেছি, এছাড়া আরেকটা স্ট্রিক্সের আছে, আমার কাছে আরেকটা ম্যাট্রিক্সেরও আছে। তোমরা এইগুলো মোটামুটি ইউজ করতে পারো। স্মুথ অ্যান্ড একটা শাইনি এফেক্ট দেয় সিরামটা। তো এই প্রোডাক্টগুলোই কিন্তু তোমরা রেগুলার ওয়াইজ ইউজ করে একটা হেলদি, শাইনি অ্যান্ড স্মুথ হেয়ার অ্যাচিভ করতে পারবে। তো আজকের ভিডিও এতটাই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য একটা নতুন কোনো এক্সাইটিং ভিডিওতে। তো আজকের মতো এখানেই টাটা।